রাস্তাঘাটে যদি কেউ খাবার চায় তাহলে তাকে খাবার দিয়ে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন, না হলে আজকের গল্পের মতো বিপদে পড়তে পারেন। আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। সেপ্টেম্বরের মাঝামাঝি আমার সেমিস্টার পরীক্ষা ছিল। সে সময়ের এক ঘটনায় আমার লাইফ পুরো উল্টে গেল সেপ্টেম্বরের মাঝপথে এসে। প্রতিদিনের মতো সেদিনও আমি মাগরিবের পর টিউশন থেকে ফিরছিলাম। পরের দিন পরীক্ষা, তাই একটা তাড়া ছিল হোস্টেলে ফেরার। সেদিনে আমি টিউশনের বেতন হাতে পাই। এলাকার কন্ডিশন ভালো না, তাই সবসময় চেষ্টা করতাম কোনো দিকে খেয়াল না করে সোজা হলে ফেরার। যেই না ক্যাম্পাসে ঢুকবো তখনই এক মহিলা তার একজন বাচ্চাকে নিয়ে আমার সামনে হাজির হয়। এমনটা জানায় তার একজন রোগী হাসপাতালে ভর্তি, তার কাছে টাকা নেই, তাকে যেন আমি ভাত কিনে দিই। কিন্তু তখন আমার কাছে সেই বেতনটাই ছিল, ভাঙতি টাকা ছিল না। আর এলাকার কন্ডিশনও ভালো না বলে আমি তার কথা আগ্রহ না করে চলে যাই, কারণ আমি টাকা বের করতে চাচ্ছিলাম না। আর এরকম মানুষ তো কতই পাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি হেল্প করার জন্য, কিন্তু ওই দিন কী হলো আমি নিজেও ভাবতে পারিনি। তো আমি দূর থেকে তাকিয়েছিলাম যে কেউ কিনে দিচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো পরে দেখলাম কেউ একজন নিয়ে যাচ্ছে খাবার কিনে দেওয়ার জন্য, তাই আমি হলে ফিরে আসলাম। বিষয়টা নিয়ে আমার একটু অশান্তি লাগছিল। আম্মুকেও জানালাম, বললাম তুমি কোনো গরিবকে খাবার খাইয়ে দিও। এরপরে শুরু হলো ঘটনা। আমার এত জ্বর বলার বাহিরে, খাবারও খেতে পারতাম না। সবসময় মনে হতো বুকের উপর কয়েক কেজি ওজনের কিছু রেখে দেওয়া হয়েছে। খাবার খেতে গেলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষা। পরীক্ষা নিয়ে রিল্যাক্সে থাকা আমি যেন জমের মতো ভয় পাওয়া শুরু করলাম। এইভাবে কোনো মতে সেমিস্টারটা কমপ্লিট করি, তারপর বাসায় চলে যাই। 1 মাস পর আমার আবার ফাইনালের প্রস্তুতি নিতে হবে। বাড়ি যাওয়ার আগে অনেক কান্না করতাম, কোনো কারণ ছাড়াই কান্না আসতো, যেরকম আমি কখনো ছিলামই না। বাসায় যাওয়ার পর সমস্যা যেন আরও বেড়ে যায়। পড়াশোনা তো করতে পারতামই না, খাবার খাওয়ার সাথে সাথে বমি হতো। আমি কিছুটা মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে যাওয়ার মতোই হয়ে যাই। সব কিছু বিরক্ত লাগতো। সবার সাথে যোগাযোগও বন্ধ করে দিই। মেডিসিন ডক্টর এবং সাইকিয়াট্রিস্ট দেখাই, ডক্টরেরা কোনো রোগ ডায়াগনোস করতে পারেনি। আমি সবার কাছে একজন সাহসী, আনন্দপূর্ণ, মেধাবী স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিলাম। যখন কেউ কান্না করতো বা যে কোনো কিছু নিয়ে টেনশনে থাকতো, তখন আমি ছিলাম সবার ভরসা, তাদেরকে শান্ত করার জন্য। কিন্তু আমি সেই যেন পুরো আকাশ থেকে মাটিতে। নভেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য আমি হলে ফিরে গেলাম। কন্ডিশনও বুঝতে পারছিলাম হয়তো আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না, তবু চেষ্টা করলাম। কিন্তু পরীক্ষার দিন আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে পরীক্ষার হল পর্যন্ত যাওয়া সম্ভব হলো না। আমার চিন্তাধারণা আমার কন্ট্রোলে থাকতো না। মৃত্যুসজ্জায় থাকা ব্যক্তিও যেখানে পরীক্ষা মিস দেওয়ার কথা ভাবতে পারে না, সেখানে আমি নির্দ্বিধায় বলতাম আমি পরীক্ষা দিব না। কেউ বোঝাতে আসলে রাগারাগি করতাম। পরে এক হুজুরের কাছে জানা গেল আমার উপর নাকি জিন নজর দিয়েছে, সাথে বান মারা হয়েছে। আর আমি কোনোভাবেই পরীক্ষা দিতে পারবো না যদি চিকিৎসা না করানো হয়। কথা পরোয়া না করে তবু চেষ্টা করলাম, কিন্তু সম্ভব হয়নি পরীক্ষা দেওয়া। জানতে পারি আমি যতবার অজ্ঞান হয়েছি এ পর্যন্ত সবকিছু ঠিক এই কারণেই। আরেকবার যদি অজ্ঞান হইতাম তাহলে হয়তো খারাপ কিছু ঘটতে পারতো। পরীক্ষা না দিতে পেরে তারপর বাসায় ফিরে এসে হুজুরের কাছে চিকিৎসা করালাম। এখন আলহামদুলিল্লাহ সুস্থ, কিন্তু আগের মতো সেই সাহস আর মন মানসিকতা একদম নেই। কেমন যেন চুপ হয়ে থাকতেই ভালো লাগে। আর উৎফুল্লটাও হারিয়ে গেছে। কিন্তু এখনো ভাবি, আসলে কি সেদিনের সেই মহিলাটা মানুষ ছিল নাকি অন্য কিছু? নয়তো সেদিনের সেই সময়টার পর থেকে আমার ডাউনফল শুরু। মাথা ঘুরে এখনো, সেদিন কেন খাবারটা কিনে দিলাম না। আজও কানে বাজে, আমাকে ভাত কিনে দিবেন। রাস্তাঘাটে যখনই কেউ আপনাদের কাছে কোনো সাহায্য চাইবে, যথাসম্ভব চেষ্টা করবেন সাহায্য করার জন্য। আজকের